নীলে নীলে ওই আদায় আমার বুকটা ইয়ে করেন আরে ওরা জানে কুদা দেয় করে বুকটা তোর মতন দেখছি না ঠিক আছে পারবি কোন জায়গায় বাঙালি বাচ্চায় বাংলা সিস্টেমটা ভালো জয় বাবা লোকনাথ তোমায় প্রণাম, জয় মাতা লোকনাথ তোমায় প্রণাম, জয় শিব লোকনাথ তোমায় প্রণাম, জয় ব্রহ্ম লোকনাথ তোমায় প্রণাম, জয় গুরু লোকনাথ তোমায় প্রণাম, জয় ইষ্ট লোকনাথ তোমায় প্রণাম, জয় ঋষি লোকনাথ তোমায় প্রণাম, ইষ্টমিত্র তুমি বাবা, জ্ঞাতি বন্ধু ভাই জগৎগুরু তুমি বাবা, প্রণাম জানাই। প্রণাম দিবি তো সেই সময় জোরে পড় নাম ওই ফোনে শোনা যাবে না, মাইক্রোফোন লাগিয়েছে না, চেষ্টা কর জোরে পড়, শুনতে দিয়ে পড়ার চেষ্টা কর। শ্রী গুরুর বন্দনা, জয় বাবা লোকনাথ জগতের গুরু, ভক্তগণের পাশে তুমি বাঞ্ছা কল্প তরু, তোমার মহিমা বাবা অনন্ত সাগর, আমি কি বনিতে পারি অতীত উজনার। 1137 সাল ভাদ্র 18-তে জন্মিল মঙ্গলবার জন্মাষ্টমীতে 24 পরগনা জেলায় 84 চাকলায় লোকেশ্বরে লোকনাথ আসিলে ধরায়, গোসালো বংশতে তুমি জন্ম লভিলে, পাপিত জনের বাবা উদ্ধার করিলে, রামনারায়ণ পিতা মাতা কমলা সহিতে চতুর্থ সন্তান রূপে তুমি আসিলা, কচুয়া গ্রামতে বাবা গাঙ্গুলি ভগবান সর্বত্র কটুষে অতিগান, তাহার নিকটে রামনারায়ণ এলো, পুত্রের সব কথা তাহাকে জানাইলো, তাহাকে মহাজানী ভগবান সেই সব শুনিয়া রামনারায়ণ তিনি বলেন আসিয়া, রামনারায়ণ তিনি করে জোরে পারে হাসিয়া, রামনারায়ণ তুমি বাক্য ধরো, সামান্য বলিপুত্রকে মাহি মনে করো, সব শুনিয়া রামনারায়ণ করো জোরে কয়, উপনয়নের প্রিয়া পুত্রের করুণামশা গাঙ্গুলি ভগবান আমি সমগ্র বলেন, আমি সমগ্র ইহাতে তাদের যেতে হবে আমারও সঙ্গেতে, লোকনাথ জালে সাথে গেলি মাদক নাম জয়সী চলে গুরু আশিকালি দাম, এইভাবে অনেকদিন কেটে যায়, তার শিশুটিকে লয়ে গুরু দানমস্তর সাধন ভজনার গত আচরণ, একে একে লোকনাথ করে সমাগম, কঠোর সাধনা করো পর্বত্র গুহায়, তিনজনে বসে অবশ্য একে কেটে যায়, সব জৌশিকা শেষে পরীক্ষাও শূন্য, শক্তি গেল দেহ ছেড়ে দেহ হলো শূন্য, নিকটে করিয়া যদি কেউ তোমায় ডাকে তখনই বিপদ মুক্তি করো তুমি তাকে, সক্ষ দেয় আসো তুমি সবাকার মনে, অসত্য প্রণাম বাবা তোমার চরণে। লোকনাথ বাবার বন্দনা ও পাঁচালী, যত ইতি দেবদেবী করিয়া প্রণাম, উপনীত হইলাম শ্রীগুরুর ধাম, তব তারণ বারণ কারণ হেতবে গুরু পদশ্রয় মাগিলাম এবে, গুরু সত্য গুরু নিত্য গুরু নিরঞ্জন, মহাগুরু লোকনাথ হন, গুরুকুলে যদি করো ভক্তি কিছু রয়, তাহার প্রসাদে গুরু তরাবে নিশ্চয়, যখন যেভাবে তুমি রহিবে যে তাই, আমারে রাখিও বাবা তব পদ চাই, অন্তরে রহিও মর ভয় হইও না অন্তর, বুঝিতে বিয়োগ মরে আছি নিরস্তর, বাবা পাওয়ার পাঁচিল কেবা করিবে কীর্তন, কেবা পাঁচালি এবার করিবে কীর্তন, গোলকেতে গোলকমতি গোলক কহিতে নয় কমলা সহিতে, গোলকেতে মানবিয়া কমলা নামেতে, স্বামী রামনারায়ণ জগতে জাতিতে ব্রাহ্মণ, ঘোষাল ছিল তো অধিক সজ্জন,
পরগনা জেলায় পতায় 12 সৎ পুত্র পরিবার লয়ে করেন বসত 84 চাকলা গ্রাম বৈদিত তথায় গুরুস্থান এই জানি ভক্ত পুরাণ পনিমে সেথায় 4 পুত্র পুত্রবতী কমলা সহি শ্রীমতী ধন্যমাতা লোকনাথ ধন্য শ্রীমতী সুমত্রা এই সন্তানের ওই সন্ন্যাসের দীক্ষা দিবে পুত্র একজনে বর্ষ পর্বতরা এই পবিত্রতা রক্ষা করিবে সেজনে জানেন 1137 সাল 37 ভাদ্র 10 লোকনাথ জন্ম নিল হয়ে কর্মবাস জন্মাষ্টমী দিল জন্ম লভিল কংস ধ্বংসিতে বুঝি শ্রীকৃষ্ণ আসিল এই পুত্র দীক্ষা দিতে করিল মনন সেই মতে মাতা তারে করিলেন রক্ষণ 11 বর্ষ যাবে পরিপূর্ণ হইল উপনয়নের তরে আয়োজন হইল সর্বশাস্ত্র বিরসৎ মহাজ্ঞানী জন ভগবান গাঙ্গুলি নামে পরিচিত হন উপনয়নের লাগি কইল আগমন শুভ দিনে শুভ কাজ কইল সমাপন তদন্ত্রে ভগবান কৈলোক নিরাপন সন্ন্যাসে দীক্ষাদান করিল তখন লোকনাথ বাল্যবন্ধু বেণুর সহিতে 3 জনে বাহিরিল যাবে সন্ন্যাসেতে নাকা দিল মাজননী সচির মতন ধন্যতা রত্নগর্ভ ধন্য এ জীবন কালীঘাটে যে আসিলেন নবীন সন্ন্যাসী সাধন আরম্ভ হইল কালীপীঠে বসি ব্রহ্মচর্য পুত্র ব্রতজাত করেন পালন একে একে গুরুদেব জানিল শিক্ষা অন্ত্রে গুরু শোনে হিমালয় গিয়া 90 বছর রহিলেন তথায় বসিয়া বরফ উপরে দেহ কইল রক্তহীন কঠোর সাধনা তবু না হইল ক্ষীণ মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন কর্মের উপরে রাখি শ্রী গুরুর চরণ সিদ্ধি লাভ করিলেন করিয়া সাধন পূর্ণব্রত লবে হয়ে এক মন 3 জনে এককালে করিতেছে সাধন লোকনাথ সিদ্ধ হল বাকি 2 জন লোকনাথ অতি দুঃখে গুরুদেব গণ আমারে করিলে পার নিজ সিদ্ধ নন কত কষ্টে আমাদের পালন করিয়া গুরুর প্রেমের শিক্ষা দিলে আচরিয়া ভগবান বলেন পুত্র না করো ভাবনা দেহপাত অন্ত্রে মরে করিও চালনা কর্মভাগে সিদ্ধি লাভ করিলে যে মতি আমারে চালিয়া নিবে যে পথে সে মতি পরজন্মে তুমি মোর গুরু হবে জানি শিষ্যের করিবে পার যে মতে আপনি আমারে করিতেছে লবে গুরু ভার গুরুর প্রসাদে শিষ্য পাইবে উদ্ধার 3 জনে আসিলেন কাশিতে তখন হিতলাল মিশ্র নামে ছিল জানা যায় হিতলাল খ্যাত নামে তৈলঙ্গ স্বামী তার চরণে ভক্ত আসিল সকলে প্রণামী তৈলঙ্গ স্বামীর হস্তে শিষ্য সমপিয়া মণিকণিকার ঘাটে রহিলেন বসিয়া যেগাসনে ভগবান দেহত্যাগ করি পূর্ণ দেহ ধরিলেন শিষ্যরূপ ধরি এই জন্মে লোকনাথ গুরু হইল দ্বার পূর্বজন্মে যেই রূপ ছিল অঙ্গীকার লোকহিত তরে তিনি বিশ্বকরী কর্মী জীবের উদ্ধার লাগে রায় নিরভূমি 137 বছর বয়স যখন এই মহাতীর্থ চন্দ্রনাথে উপনীত তিনি কঠোর 1863 সাল হিসাবে তখন বেনি মাধবময় কামরূপায় করেন গমন চন্দ্রনাথ 23 জন করিল ঢাকায় আসিয়া ডেঙ্গুর কর্মকার সনে বারুদি পৌঁছল ঢাকার অন্তস্থ এই বারুদি গ্রাম ভক্তজনে তীর্থমানি জানাই প্রণাম এই তীর্থে নাই কোনো জাতির বিচার যেমন সে ভক্তি সবে পায় অধিকার তাহার গৃহীতে বাধা উঠিলেন আসি উলঙ্গ ছিলেন তিনি নাই করো পারবাস তিনি রহেন বাসত আবাস লোক উপন্যাস সহে থাকিল লোকালয় পাগল বলিয়া কেহ কৈলষ্ট নিরপয় অবশেষ লাঞ্ছনা সহি করিল মনন আত্মপ্রকাশ করিবেন সুযোগ যখন একদ্রা ব্রাহ্মণ 2 উপবিত হলো গ্রন্থি বাধিত ছিল মনোযোগ দিয়ে
দৈবক্রমে উপস্থিত গেল জড়াইয়া খুলিতে নারিল দেহ সতেষ্টা হইয়া দুইজনে কলহ করে। এমন সময় উলঙ্গ পুরুষ একে একে হলেন উদয়। কলহ বিচারে তিনি জানিতে চাইল জপিতে ওই গায়ত্রী মন্ত্র উপদেশ দিল। বলে তারাই জড়তা খুলিবার নয়। লোকনাথ বলে তিনি ব্রাহ্মণ তনয়, নিজেই জপিল মন্ত্র, দিল হাততালি। আপনি পেঁয়াজ গেল, আপনি পবিতার পেঁয়াজ গেল খুলি। উলঙ্গ পুরুষের তারা মানিল বিস্ময়, এ পুরুষ সামান্য নয়, দেবতা নিশ্চয়। এ সংবাদ জড়াইয়া গিয়া নানা স্থলে যে বাসনে সেই আসে বাবার দর্শনে। কেউ বলে ব্রহ্মচারী, কেউ বলে গোসাই, যার যা মনে লয় প্রকাশিতে যাই। বারুদীর ব্রহ্মচারী, বারুদীর গোসাই এই নামে খ্যাত হয়ে রহিল তথায়। ইতিমধ্যে কর্মকারে হইল মরণ, অন্যত্র যাইতেছে তারে বলিল তখন। উলঙ্গ ছিলেন বাবা, বস্ত্র নাই লয়, কুলবোধ বুঝি সব লজ্জিত নিশ্চয়। ধনে জনে পরিপূর্ণ ছিল ডেঙ্গুর ঘর, সাধুরে তারাইয়া ভয় বিপদ ডাকিল সস্তর। ব্রহ্মচারী বলে মোর কোনো বাধা নাই, ভালো কিন্তু না করিলি সন্ন্যাসী খেদাই। সন্ন্যাসী চলিয়া গেল বিপদ আপর, ধনে জনে মারা গেল ডেঙ্গুর পরিবার। প্রবল প্রতাপশালী নাগ জমিদার প্রতত্ব হইয়া মাগে আশ্রয় বাবার আশ্রম জারিত দিল কর্ষণ মাটি। ব্রহ্মচারী বলেন দৃশ্য পরিপাটি, বসিলেন দৃশ্য পরিপাটি। পরিধেয় লেংটি দিল অভিবাস, পবিত হয়ে আনি দিল প্রসন্ন সাহস। বারুদীর ব্রহ্মচারী, বারুদীর আশ্রম, ভক্তজনে লয়ে তবা স্বর্গীয় বিশ্রাম। পবন ব্যঞ্জন করো আনন্দিত মনে, সুখ সর্বসুখ লোভে ভক্ত বাবার চরণে। নিজের দ্বারা নাহি দিলে কেউ ধরে তাহারে, জগৎ মঙ্গল তারে নিজের প্রচারে। গুরুদিন অধিবারে বসিল তো সেতায় শিষ্য হইয়া উদারিবে ভগবান গোসাই। 1294 সন ডিসেম্বর মাসে প্রথম বিজয় আসে ত্রৈলোকনাথ সকাশে। ঘরের বারান্দায় উঠি বিজয় গোস্বামী মশাই বসনে বলেন সবে কি আশ্চর্য হয়। চারিদিকে দেবী, সমস্ত জায়গায় পায়ের কাপড়েতে দেবী দেখা যায়। তেজি রাশি বিচরিত লোকনাথ নয়ন, গোস্বামী শরীরে তাহা প্রবেশে তখন লোকনাথ চরণ করে বিজয় গোস্বামী। গুরুর মহিমা আর কি বলবো আমি, লোকনাথ পুত্র বক্ষে নিল টানি। সমগ্র কম্পে গোস্বামী দেহ আসিল আপনি। একদা ব্রাহ্মণ এক হইল নিমন্ত্রণ, পিতৃশ্রাদ্ধ উপলক্ষে বেরোতে করিতে গ্রহণ। প্রভু নাই বাইরে আশ্রম ছাড়িয়া, তথাপি সমুদ্রে দিল নিঃশব্দ বলিয়া। জগৎময় প্রাণ বাবার কুকুরের বেশে ক্ষীরের ঘরেতে গিয়া দুবার প্রবেশে লাঠি দিয়ে তাড়াইয়া দিয়েছিল তাই। ব্রাহ্মণ সঞ্জন তাহা বুঝিল না হয়। আসিয়া ব্রাহ্মণ পূর্ণ জিজ্ঞাসে বাবারে, কিবা অপরাধে বাবা বুঝিলেন তাহারে। ব্রাহ্মণের বাক্য বাবা বলেন তখন, দুইবার গিয়েছিল তাহার কারণ, দুইবার লাঠি দিয়ে তাড়াইলি মোরে, কুকুরের বেশে দিনু তোমার আগারে। বাবার চরণে ব্রাহ্মণ কাঁদিল বিস্তর, না জানিয়া কোন পাপ ক্ষমে দামোদর। করুণা লোভিয়া ব্রাহ্মণ গেল নিজ ঘর, জীবের দয়া দেখাইল সেবাতে ঈশ্বর। খুনের আসামি ছিল নিবারণ রায়, এই বঙ্গদেশের নিবাসী তিনি, বাড়ি কুবিলায়। ফাঁসির হুকুম লয়ে কারাগারে বসি। নীরবে কাঁদিয়া রায় অশ্রু জলে বাসি শ্রবণ করিলেন তিনি বাবা বলে লক্ষণ। এই লোকনাথে কৃপাপাতি হইলেন জীবন বাঁচাতে। যে দিবসে হাইকোর্টে হইবে শুনানি, সে দিবসে ঘটনা হইল জানাজানি। জটাজুটি বিমণ্ডিত লৈভ শিক্ষ মাঝে,
প্রবেশিত সাধু এক সন্ন্যাসী সাজে, তালাবন্ধ দরজায় অস্বস্ত্র প্রহরী তাহার মাজারে প্রবেশ করে ব্রহ্মচারী নিবারণ বিস্তৃত হয়ে জিজ্ঞাসেন তাই একে আপনি মহাপুরুষ প্রণাম তোমায়। ব্রহ্মচারী বলে শুনো হইল খালাস, হাইকোর্টে রায় লিখে দিয়েছি আশ্বাস, শ্রবণ করিলি মোরে তাই আগমন, আমার বচন আমি করি করি বলিল করি করিলাম পূরণ। উর্মের পায় পূর্ণ নিবারণ জিজ্ঞাসে তুমি কেবা ও কহ, নিজে বলেন মোরে সকাশে। এবার উত্তর তারে দিল ব্রহ্মচারী, নিজে যদি নাইচেন আমি কিবার করি, বারুদের ব্রহ্মচারী হীন আমি কই, ধরো গেল আমি রবটে সই, নিবেশেতে অস্থান হইল গোসাই, ভূমিতে পড়িয়া কাঁদে নিবারণ রায়, ভূমিতে পড়িয়া কাঁদে নিবারণ রায়, আপনা করুণা সিন্ধু লোকনাথ নাম, খালাস পাইয়া রায় গেল নিরধাম। নিবারণ রায় কবু ভক্ত নাহি ছিল, বিপদে পড়িয়া মাত্র শ্রবণ হইল না মরণ, কহিল আমি সার, এমন বাবার কৃপা মহিমা অপার, আশ্রমবাসী মাতা জাতি গুণ বলে গোয়ালিনী, ব্রহ্মচারী না ডাকিল আশ্রম জননী, গোসাইয়ের সেবাতে তো মাতার জীবন যাপন, আশ্রমের দায়িত্ব তার করেন রাখন, নিজের হস্তে রান্না করি গোসাইরে খাওয়াই, প্রসাদ বটন করি শেষে নিজে খাই। একদিন মাতা বলে শুনো হোক গোসাই, আমার আত্মীয় এক আসিল সে তাই কালীঘাটে পূজা দিবে মনে অভিপ্রায়, বিহিত বিধান দানি করহ উপায় করহ তুমি, কতজন আসে দিব সংস্কার নিতে পারে পূজায় মানসে, গোসাই বলিল তারে নাহি প্রয়োজন, হেতায় আসিবে কালী করো আয়োজন, এই স্থলে পূজা দেবে করো অঙ্গীকার, যেমন বাসনাপূর্ণ হয় সবাকার, যেই মাত্র পূজালয়ে গৃহ প্রবেশিল কালী মূর্তি দেখিয়া সবে অস্তিত্ব হইল, লোকনাথ মহত্ব কত বনি আবার, যাহার করুণা সিন্ধির নাহি পারাপার, নামে তার নাই মন্ত্র, মহামন্ত্র নাই কোনো দীক্ষা, নামে মহামন্ত্র এই মত শিক্ষা, লোকনাথ ছবি যার গৃহীতে রহিবে, অন্ন ভাব কবু তার গৃহীতে না হবে, বিপদে পাইবে রক্ষা, কবু মিথ্যা নয়, রক্ষে বনে বনে জঙ্গলেতে যেভাবে যে রয়, 1297 জ্যৈষ্ঠ 19 পরাশন দেহ ত্যাগ ঘন ধ্যানে শিব দেহনাশ 160 বছর পরিপূর্ণ হইল, সকলে কাঁদিয়া বাবা ব্রহ্মলোক গেল, যাওয়ার বেলায় তিনি বলেন সকলে সূক্ষ্মদেহে রব আমি, হেতাই চিরকালে ছিনু আমি আছি আমি রব আমি নাই, ভক্তের রক্ষিতে ঘোর কবু নাশ নাই, ধন্য বাবা লোকনাথ বারোদির গ্রাম, যার মাটিতে গৌরব করে অভিরাম, প্রসাদ রূপেতে যার করিবে রক্ষণ, রোগ শব্দ দূরে যাবে অপূর্ব কথন, এবার চালি যেবা পরে যেবা রাখে ঘরে, লোকনাথ বলে তার মনোবাঞ্ছা করে, বাবার পাঁচালী একে করি সমাপন, ভক্তগণ করো সদা পাঁচালী কীর্তন। লোকনাথ মহানাম করিল প্রচার, সর্ব বিপদেতে ভক্ত পাইবেন পার, ভক্ত শরণাগত যে থাক যে তাই, বাবার চরণে সবে প্রণাম জানাই, ও নমো ভগবতায় লোকনাথায়, ও নমো ভগবতায় লোকনাথায়, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, শ্রী গুরু কীর্তন। ব্রহ্মচারী গৌতমী তিনি প্রভু কাব্য বঞ্চনা সার, ব্রহ্মতের সবিত্র সত্র শতমিত বিহল কায় মূত্রত্ব কাম নিমিত্ত অপি, ত্রিলক্ষ হিত কৃপা মতি, ত্রিলক্ষ হিত মিত্র কৃপায় সমুদ্র করিলা লিপ্ত, এবং
ব্রহ্মন্ত্র স্বরূপ এই পরম গুরু পুরস্য মূত্রস্য হস্ত কুলাম জন্মভূতি ব্রহ্মচারী ব্রত শীতকায়ে অস্ত্রী ব্রচ্চ মঞ্জা অস্থি বঞ্জা বৃত্ত মাত্র শেষে দেহ যায় প্রচালিত ব্রহ্মতেজ অপবিত্র প্রমতি ধরি যেন উপমিত্র জগতের গতি নির্লিপ্ত তথাপি ভাবি ত্রিলোকের হিত কৃপা করি লিপ্ত যার আচরিত ব্রহ্মান্তরময় যিনি দেহশিকের পুরু জগতের ভক্তি হেতু ওই বাঞ্ছা কল্পতরু শ্রী শ্রী লোকনাথ বাবার কীর্তন শ্রী শ্রী লোকনাথ বাবার আরতি কীর্তন বাইরে মাঝে বাবা লোকনাথ হোক অধিষ্ঠান বাবা হোক অধিষ্ঠান তোমারই অর্চনা করি চাই যে যে পরাণ বাবা চাই যে যে পরাণ পুনঃ বাড়ি যোগ করে করালে স্থাপন তোমারই বন্দনা গানে করিয়া বহন বাবা করিয়া বহন গঙ্গা বাড়ি আনিয়া চিহ্না করাইতে স্নান দয়া করো মহাপ্রভু আসিয়া স্থান বাবা আসিয়া স্থান ধূপ দীপ জ্বালাইছি নৈবেদ্য সাজাইয়া কর গ্রহণ বাবা হেতায় আসিয়া দূরে তো রহ না বাবা আচমার পাশে অনুভবে বুঝি বাবা নিঃশ্বাসে প্রশ্বাস বাবা নিঃশ্বাসে প্রশ্বাস তোমারই বাহনে গট মাঝে বাবা লোকনাথ ডাকিতে সন্তান তোমারই বিহনে বাবা শূন্য পুরাণ কত পুষ্পনে নাহি দিতে গীতে উপহার অধম জানিয়া বা আমি জানি না আচার তোমারই নামের মতো করি উচ্চারণ জয় বাবা লোকনাথ করিয়া বহন বাবা করিয়া বহন ক্ষমা করো জগৎ বন্ধু নমিত পায় বাবা নমিত ও নম শ্রী গুরু লোকনাথায় নম ও নম শ্রী গুরু শ্রী ভগবতায় শ্রী লোকনাথায় নম উপাসনা গীতি ওম তৎসাৎ ও গো মহাযোগী যোগেশ্বর এই লোকেশ্বর সর্বগে গুণকৃত তুমি ব্যক্তি জগৎ ওম তৎসাৎ পরমের ঈশ্বর তুমি তোমারই চরম তুমি সর্ব সিদ্ধি দাতা প্রভু ক্ষমা করো পিতৃবৎ ওম তৎসাৎ তোমারই পূজা অর্চনা তোমারই বন্দনা তোমারই নাম গান উপাসনা সুবিশাল বিশ্ব দৃশ্য অদৃশ্য সকলই তোমারই করুণা জগতের গুরু বাঞ্ছা কল্প তরু তোমাকেই করি বহু দণ্ডবাট ওম তৎসাৎ গঙ্গা ভাগীরথী যমুনা সরস্বতী সপ্ত মহাসিন্ধু যত আছে ইতি রুদ্র মহারুদ্র সুবিশাল ক্ষুদ্র তোমাতেই লীন সবে লীন তুমি ব্রহ্মত্র ওম তৎসাৎ আধারে আলোকে আছো তিন লোকে বায়ু রূপে জীবলোকে জীবের দেহতে তুমি নাম রূপী তুমি বহুরূপী আছো সর্বব্যাপী সূক্ষ্ম দেহতে ওম তৎসাৎ তুমি 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 প্রভু বিশেশ্বর করুণা নিশ্বর ভক্ত হৃদয়রঞ্জন গুণকার তুমি ব্রাহ্মণ সিদ্ধ করো দেহ মন অধম জানিয়া ক্ষমা করো পুত্রবাদ ওম তৎসাৎ শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টদর শতনাম লোকনাথ বাবার নামের মন্ত্র পরিধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপি জন নীলকণ্ঠ নামে তব খ্যাত ত্রিভুবনে নামে তুমি মুক্তি বাবা সিদ্ধ সর্বদুঃখী জনে মহেশ্বর একে নাম যোগীর সকাশে যোগেশ্বর রূপে তুমি প্রবৃত্তি প্রকাশে রাজেশ্বর নামে তুমি ডাকে জয় ভক্ত জনে জ্যোতির্ময় নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তবু রোগীর সকাশে দুঃখদাতা নাম ধরো দুঃখ গান পাশে সূক্ষ্ম দেহে এক নাম জানো শিষ্যগণ আর এক নাম তোমার সংকট মোচন গতি নাম দিল সর্বজন কেহ তোমায় নাম দিল কেহ নিবারণ এই বিশ্বনাথ নাম তব জানিতে ভুবন মা কমলা ডাকি তোমায় আমার জাদুধন ভক্তবাদ পুণ্যকারী বলেন জ্ঞানীগণ দেব প্রসাদ নামে ডাকে রামনারায়ণ যোগেশ্বর নাম তব সকলেই জানে পাগল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগ সিদ্ধি নামে ডাকে তৈলঙ্গ স্বামী সাধ্য তুমি ডাকেন বিজয় গোস্বামী
পরামাত্র পরস্পর নামে বেণী মাধব ডাকিল অভুবর বলে শিষ্যরা বলিল, ভজলাল ভজলাল নাম তিল ঠাকুর মশাই মঙ্গলবারের নাম ডাকে আশ্রম সবাই, অনাথের নাম বলে তা অনাথ আতর দুইজন ডাকে তোমায় পুরাণের ঠাকুর, ভগবান নামে ডাকে দুঃখীজন নামে ডাকে তোমায় প্রাণের ঠাকুর, ভগবান নামে ডাকে খ্যাত ভক্তজন কাছে সর্বত্র নাম তব সর্বত্র বিচারে, ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম নিত্য সিন্ধু তুমি বাবা লোকনাথ নিত্য সিন্ধু তুমি বাবা লহ প্রণাম, রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্ছা কল্পতরু, শিষ্যগণ দিল নাম জগতের গুরু, কলুষহারি কলিকালে বলে সর্বজনে, ভুবন মঙ্গল নামে খ্যাত ত্রিভুবনে, ভিতরে তুমি আনন্দময়, আশ্রতের রক্ষণ তুমি সকলেই কয়, দুষ্টহারি নাম তোমায় ডাকের সঙ্গনে নিষ্ঠের পাগল রূপে খ্যাত বয় ধর্মস্থানে, বাহিরে রাখিল নাম প্রাণের রক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তিকারী, ত্রাণকর্তা নাম তব রাখে নিবারণ রক্ষাকর্তা নামে তোমায় ডাকে সর্বজন, সর্বগাদের রোগীজনে বাহিনীর নামেতে মহাযোগী নাম ডাকে তোমায়, ব্রাহ্মণেরা ডাকে ধর্মকারী এই ধর্মকারী নামে ডাকে দীপিত দুইজন, সর্বস্ত্র নামেতে ডাকে বহলের রাজা, দুপুরীরা জানে তব বলি মহাতেজা, ভূপতি নামেতে তুমি আছো সর্বতে, ঘোষালো কলিমুনি নাম নাম 84 চাকলাতে 12 দের ব্রহ্মচারী নাম খ্যাত বিশ্বময়, জাতিময় নাম ডাকে জাতিময় নাম ডাকে সকলের নিশ্চয়, প্রাণরাম নামে তাকে যুগীর অন্তরে, বাবা নামে ডাকে তোমার যত ভক্তবারে, কামরক্ষাতে খেত তুমি সবে নামে কামরক্ষেশ্বর, ইচ্ছাময় রূপে পূর্ণ কর ভক্তের অন্তর, ব্রহ্ম এক নাম তব প্রণাম করিল, গায়ত্রী উচ্চারিত দৃষ্টের কলহ মেটালে, ঘোষণা প্রণালীতে জয় লোকেশ্বর নাম রক্ষাকর্তা নাম পূজে সর্বশাস্ত্রে গণ, রামনারায়ণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামেতে খ্যাত নিমোদিত ধামে, কামনা পুরহ তুমি ইচ্ছাময় হয়ে, বিহিত বিধান করো বিধাতা হায়, নিরসা রাহিল নাম লাঞ্ছনা দুঃখিতা ভক্তগণ রাখে নাম রামনারায়ণ পিতা, সত্যনারায়ণ নামে পূজে গৃহগণ, কমলামতি নামে খ্যাত ত্রিভুবন, ব্রহ্মণরূপিতে তব ব্রহ্মলোকে উপমিত নামে তব কৈলাসে বসতি, বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ কুমারী, নটের রাজা বলেন বিঘোষণা নাকারী, রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার করে, মাহির রূপের নাম রাজা অর্হ মাজার, মাথিন মলিয়া বলে মহা চিকিৎসক, মহাবিষ্ণু সাধিতাষ্টে ত্রিলোক পাগল, কর্মশাস্ত্রে থাকে তুমি বিশ্বকর্মা রূপে সর্বতাপ বিনাশক মনাপর বাসির ছুটিতে বিগ্রহধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি কামি, ভগবানের পরিতারা ওগে অন্তর্যামী দৃঢ়নাথ, তো নাম তুমি করহ ধারণ অন্তরে, আর এক নাম তবু দুঃখ হরণ, শিবকল্প তুমি শৈবগণ কাছে,
সূর্য বলে বলে পূজা পাও সৌরীগণ কাছে গান গান পদ্মগান ডাকে গণপতি নামে ধর্মরূপে কাছে সকলের মনে সৌরঙ্গ রূপী তোমায় ভক্তগণ কয় রক্ষাকর্তা রূপে সবার আশ্রয় সবাই আলয় সৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় সবার শ্রম তুমি ব্যক্ত সমুদয় সন্ত্রনাহক নাম জানে যে সকাশে বহুরূপে এক নাম তোমার সর্বকালে এক কুলতা তুমি অধময় দয়াম মায়াদেশ নাম তব ভক্তগণ কয় শিব নামে ত্রিকালে বাসা তুমি দেব বিদুরা রূপে শহরে রাখো নিরনয় অন্তস্ত্র নামেতে বাবা রহিতেছে পাতলে দিব্য জ্ঞানময় তোমায় ভক্তগণ বলে সমাধি ঈশ্বর তুমি অনাথা হতো চন্দ্রবলয় হস্ত চেষ্টা সবস্বর সকাশে যে বলে ব্রহ্মণী রূপেতে বাবা সর্বলোকে রয় ঘোষণা সকারী সমগ্রা ভোক্তারোগী ফুল কয় শ্রীধর রাখিল নাম মহান পরিচয় কয় ত্রিভুবনে সবে বলে ভুবন পাগল বিশ্বরূপ নাম তব বিদিত ভুবন দেহুর কর্মকার বলেন কারণ সর্বমিল জয় বাবা লোকনাথ বলো সিদ্ধ মনে এই নাম শুনে যেই জন বাবারে অসীম কৃপা পায় ও সেইখান অষ্টধর শতনাম অমৃত সাধন সর্বগ্লানি হয় কঠোর কঠন শ্রবণ ভক্তি ভরে এই নাম যে করে গঠন বাবার অসীম কৃপা লবে সেই জন সর্বপাপ নাশ হয় করিল শ্রবণ শান্তিতে ভরিয়া ওঠে তার গৃহকণে অষ্টতর শতনাম যে বাবা রাখে ঘরে রোগ শোক দুঃখ আদি তার যেইভাবে দূরে করিল বাবার নাম ভয় হয়ে দূর অপুত্রের পুত্র হয় ধন্য প্রচুর ব্যাপ্য ভয় সর্বত্র ভয় নাম না থাকে কখন সদা বসে থাকে তার আত্মংশ পরিজন জলে স্থলে বনে সে যেখানেই থাক জয় বাবা লোকনাথ বলে তারে ডাকে সর্ববিঘ্ন দূরে হবে শান্তি পরাজিবে অসভ্যই বাবা তারে রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি তবে তাকে যেন অধমের প্রতি